আইটিআই কথার অর্থ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি ট্রেনিং প্রাপ্ত কোর্স কমপ্লিট করার 2026-27 একাডেমিক সেশনে তোমরা অনেক ছাত্রছাত্রী আইটিআইতে ইন্টারেস্টেড রয়েছো। আইটিআই এমন একটি কোর্স যে কোর্স করার পরে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এবং সরকারি চাকরির জন্য এলিজেবল হয়ে যাওয়া যায় টেকনিক্যাল লেভেলে, বিশেষ করে রেল, ভেল, সেল, ডিআরডিও, অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো জায়গায় কিন্তু তুমি প্রচুর সুযোগ পাবে আইটিআই কমপ্লিট করার পরে। 2026-27 একাডেমিক সেশনে তোমরা যারা আইটিআই ভর্তি হতে চাইছো, তোমাদের জানিয়ে রাখি আইটিআই ভর্তি এখন দুভাবে হয়, একটা 8 পাস, একটা মাধ্যমিক পাসের বেসিসে। 8 পাসের বেসিসে অল্প কিছু ট্রেড থাকে, তার মধ্যে উল্লেখ্য কিছু ট্রেড ওয়্যারম্যান এবং ওয়েল্ডিং, এবং মাধ্যমিক পাশে কিন্তু প্রচুর ট্রেড থাকে, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, আরএসি, এই কোপা, এই সমস্ত ট্রেডগুলো থাকে। এইগুলোতে কিন্তু তুমি পড়াশোনা করতে পারো। 8 পাসের ক্ষেত্রে 8-এর নাম্বারের বেসিসে তোমার যে একটা র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং করে ভর্তি হতে হবে, এবং 10th-এর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের নাম্বারের অনুযায়ী র্যাঙ্ক আসবে এবং সেই র্যাঙ্কে কাউন্সিলিং করে তোমাকে ভর্তি হতে হবে। 2026-27 একাডেমিক সেশনে আইটিআই এর ফর্ম দেওয়া কিন্তু মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মাধ্যমিক পরীক্ষার পরই। তো সেই ক্ষেত্রে আইটিআই সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন, নিজের ছেলে বা মেয়েকে আইটিআই পড়াতে চাইছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমরা সমস্ত আপডেট আপনাদের দিয়ে দেবো। মনে রাখবেন, আইটিআই কিন্তু শুধুমাত্র একটি ট্রেড নয়, আইটিআই এমন একটি কোর্স যেটা করলে কিন্তু রেলওয়েতেও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং আইটিআই করার পরে কিন্তু সে চাইলে ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে নিজেকে টেকনিক্যাল ফিল্ডে প্রতিষ্ঠিত করতে পারে। এবং আইটিআই কমপ্লিট করার পরেও কিন্তু প্রচুর জবস থাকে, সেগুলো প্রাইভেট সেক্টরে থেকে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট সেক্টরের কথা আমি আগেই বললাম। তো আইটিআই করার ক্ষেত্রে 2026-এর অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভর্তির যে একাডেমিক সেশন, সেটা কিন্তু আমি আবারও জানিয়ে দিচ্ছি, মার্চ এপ্রিল থেকে ফর্ম দেওয়া শুরু হয় এবং একাডেমিক সেশন কিন্তু আগস্ট থেকে চলে, এবং অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হতে হতে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর হয়ে যায়। এবং এই আইটিআই সম্পূর্ণ কন্ডাক্ট করে এনসিভিটি, ডিজিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের আন্ডারে কিন্তু এর অ্যাডমিশন হয়। রাজ্যে কিন্তু প্রচুর সরকারি আইটিআই রয়েছে, এছাড়াও প্রাইভেট প্রচুর আইটিআই রয়েছে। প্রতিটা সরকারি আইটিআই পড়ার ক্ষেত্রে 2 বছরের কোর্সের ক্ষেত্রে খরচা জেনারেল গভর্নমেন্ট কোটায় কিন্তু 2000 টাকা মতো, এবং আইএমসি কোটায় কেউ যদি পড়ে গভর্নমেন্ট কলেজে, সেই ক্ষেত্রে খরচা 20,000 টাকা মতো কাউন্সিলিং সিস্টেমে। এছাড়া রাজ্যে প্রচুর আইএমসি কলেজে, পিপিপি কলেজে ডিরেক্ট অ্যাডমিশন হয়, সেই ক্ষেত্রে কলেজের বেসিসে তাদের ফি স্ট্রাকচার নির্ধারিত করা হয়, এবং প্রাইভেট কলেজের ফিসও তাদের বেসিসে নির্ধারিত হয়। মোটামুটি 2 বছরের ক্ষেত্রে 50 থেকে 1 লাখ টাকা, এবং 1 বছরের ক্ষেত্রে 10 থেকে 30,000 টাকা ফিস থাকে।